সীমান্ত ঘেঁষা জনপদ হালুয়াঘাট আর ধোবাউড়া, যেখানে পাহাড় আর সমতলের মিতালি, সেখানে লাখো শ্রমজীবী মানুষের পরিশ্রম, হাজারো মানুষের স্বপ্ন আর প্রত্যাশা ডানা মেলে। কিন্তু এই জনপদ কি পেয়েছে তার কাঙ্ক্ষিত নিরাপত্তা? যোগ্য অভিভাবক পেয়েছে কি? নেতা হতে গেলে পদের দরকার হয় না, দরকার হয় একটি বিশাল হৃদয়ের। 2024 সাল, স্মরণকালের ভয়াবহ বন্যায় যখন হালুয়াঘাট ধোবাউড়ার জনপদ বিপর্যস্ত, হাজারো পরিবার যখন পানিবন্দী, তখন তিনি ঘরে বসে থাকতে পারেননি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল পানির স্রোত ঠেলে তিনি পৌঁছে গেছেন দুর্গম এলাকায়। হাজার হাজার মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তার সেই মমতাময় হাত ছিল এই জনপদের একমাত্র ভরসা। শুধু বন্যা নয়, যখন পুরো পৃথিবী এক অদৃশ্য শত্রুর ভয়ে গৃহবন্দী, মানুষ যখন নিঃশ্বাস নিতে লড়ছিল, তখন তিনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন অক্সিজেন সিলিন্ডার, মাস্ক আর স্যানিটাইজার। নিঃশ্বাসের সঙ্গে লড়তে থাকা প্রতিটি মানুষের কাছে তিনি পৌঁছে গেছেন এক দেবদূতের মতো। পৃথিবীর আলো যাদের কাছে ফিকে হয়ে এসেছিল, অর্থাভাবে যারা চোখের চিকিৎসা করতে পারছিলেন না, তাদের জন্য তিনি আয়োজন করেছেন বিশাল চক্ষু ক্যাম্প। হাজারো অসহায় বাবা মা ফিরে পেয়েছেন তাদের চোখের জ্যোতি। এই আলো শুধু চোখের আলো নয়, এই আলো একটি পরিবারের ঘুরে দাঁড়ানোর। আমাদের রুবেল বাবা, সালমান রুবেল বাবা, মানুষের সেবা যে কত দিয়ে করতেছে। আমি নিজে 2টা চোখ অপারেশন করছি, 4 আনা পয়সা আমার খরচ করতে দেন নাই। এরকম হাজার হাজার মানুষ অপারেশন হয়েছে, 4 আনা পয়সা খরচ হয় নাই। আমার একটাই ধরা পড়ে যে বাংলাদেশে ওনার মতন কোনো গরিবের বন্ধু আর দ্বিতীয় আর কেউ নাই। আমার বাড়ি নোয়ারাল কিসমত, আমার বাড়ি, আমার নাম আব্দুল মুতালেব। আমি ধোয়াবার আগে আমার উমর চাষা চোখের অপারেশন করেছি, আমি চোখে কম দেখতাম। আমি ওখান চোখে সব কিছু পরিষ্কার দেখি, আমি তার লাগে দোয়া করি আল্লাহ আল্লাহ তার ভালো করো। কুতিগুড়া আমার গ্রাম, আমার মা চোখে দেখতো না, ওই রুবেল ভাইয়ের বাসাতে আইনিয়া চোখে চিকিৎসা করিয়া আমার মারে এই কুতিগুড়া পচাই দেখেছে। সাহেব বাই নিচে নিয়ে হারে মাংনা চিকিৎসা করে করাই দিছে, মমিসিন নিয়ে হারে। আমার খুবই ভালো, আমি এই এমনি দেখছি না আগে, ওখান আমি দেখে চলে খাইতে পারি। একের সম্পূর্ণ ফ্রি করে আমার 2টা চোখ অপারেশন করছে। আমি ওনার লাগিয়া দোয়া করি। মাথার উপর একটা নিরাপদ ছাদ মানুষের মৌলিক অধিকার। সালমান ওমর রুবেল বিশ্বাস করেন কোনো মানুষ যেন গৃহহীন না থাকেন। নিজের প্রচেষ্টায় তিনি অসংখ্য ভূমিহীন ও অসহায় মানুষের জন্য নির্মাণ করে দিয়েছেন মজবুত ঘর, আর সেই ঘরগুলোতে আজ ফুটেছে প্রশান্তির হাসি। আমরা রুবেল ভাইকে চাই, আমরা রুবেল ভাইকে ভোট দেব। রুবেল ভাই আমাদের বিপদের বন্ধু, রুবেল ভাই আমাদেরকে সব সময় দেখে। রুবেল ভাই আমাদের বিপদে আপদে খবর দিলে সে আসে, আমাদেরকে জায়গা কিনে দেওয়া, জায়গা করিয়া ঘর বাড়ি করে দিছে। অনেকটি লোক আমরা বাড়ি ঘর ছিল না, আমাদেরকে বাড়ি করে দিছে। আমাদেরকে গুরুস্থান করেছে, আমাদের গুরুস্থানের জায়গা ছিল না, এই মহল্লার গুরুস্থানের জায়গা করে দিয়েছে। রুবেল ভাই অনেক ভালো লোক, আমরা রুবেল ভাইকেই ভোট দেব। দুই পারের মানুষের বন্ধন যখন একটি নরবরের সাঁকোয় আটকে ছিল, যখন স্কুলগামী শিশুদের পারাপার ছিল ঝুঁকিপূর্ণ, তখন তিনি এগিয়ে আসলেন। নিজ উদ্যোগে বিভিন্ন এলাকায় নির্মাণ করেছেন
টেকসই সাঁকো এবং নিজ অর্থায়নে মেরামত করেছেন বহু জরাজীর্ণ রাস্তাঘাট। গ্রামের মানুষের যাতায়াতের সেই কষ্ট আজ দূর হয়েছে। শারীরিক সীমাবদ্ধতা যেন কারো জীবনের গতি থামিয়ে না দেয়, সেজন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি। বিতরণ করেছেন শত শত হুইল চেয়ার। আজ তারা অন্যের উপর নির্ভর না করে নিজেই নিজের চলাচলের স্বাধীনতা উপভোগ করছেন। আমরা জন্য তার আল্লাহ তৌফিক দিচ্ছে। আরো আল্লাহর কাছে দোয়া করি দান করবার জন্য আল্লাহ যাতে তারা আরো তৌফিক দেয়। সালমান ওমর রুবেল ভাই সেটা দিতে আমি খুব খুশি আনন্দিত এবং আল্লাহ যাতে তারা দেবার আরো তৌফিক দেয়। বিশুদ্ধ পানি মানেই সুস্থ জীবন। হালুয়াঘাট ধোবাউড়ার প্রত্যন্ত অঞ্চলে যেখানে সুপেয় পানির তীব্র সংকট ছিল, সেখানে তিনি স্থাপন করেছেন শত শত টিউবওয়েল ও আধুনিক সাবমার্সিবল পাম্প। তৃষ্ণার্ত মানুষের মুখে এক গ্লাস নিরাপদ পানি তুলে দেওয়াকেই তিনি পরম তৃপ্তি মনে করেছেন। একই সাথে সমাজের আলোকবর্তিকা আমাদের মসজিদের সম্মানিত ইমাম ও আলেমদের প্রতি সম্মান জানিয়ে নিয়মিত প্রদান করছেন বিশেষ ঈদ উপহার। উৎসবের আনন্দ সবার জন্য সমান হওয়া চাই। ধনী দরিদ্র নির্বিশেষে যেন সবাই হাসি মুখে ঈদ পালন করতে পারে, সেজন্য প্রতি বছর হাজার হাজার পরিবারের মাঝে পৌঁছে দিচ্ছেন সেমাই, চিনি সহ ঈদ উপহার। আর হালুয়াঘাট ধোবাউড়ার ঐতিহ্য হল সম্প্রীতি। আদিবাসী ভাই বোনদের প্রতিটি উৎসবে তিনি পাশে থাকেন বড় ভাই হয়ে। এই জনপদের প্রতিটি মানুষের বিপদে তিনি ছুটে যান। হালুয়াঘাটের মাটির নিচে লুকিয়ে আছে অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি, আমাদের স্থলবন্দর। সালমান ওমর রুবেল স্বপ্ন দেখেন এই বন্দর দিয়ে শুধু আমদানি নয়, শুরু হবে বাংলাদেশের পণ্যের ব্যাপক রপ্তানি। তার সুদূর প্রসারী পরিকল্পনা হলো এই স্থলবন্দরকে ঘিরে এখানে গড়ে উঠবে আধুনিক শিল্পাঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে এই জনপদের হাজার হাজার শিক্ষিত বেকার যুবকের। হালুয়াঘাট ধোবাউড়ার তরুণদের আর কাজের খোঁজে দূরে কোথাও যেতে হবে না, নিজ এলাকাতেই তারা হবে স্বাবলম্বী। এই বন্দর হবে এই অঞ্চলের অর্থনৈতিক বিপ্লবের কেন্দ্রবিন্দু। পরিশেষে তিনি চান মাদক ও সন্ত্রাসমুক্ত এক নিরাপদ জনপদ, একটি পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত এবং উন্নত হালুয়াঘাট ধোবাউড়া তার একমাত্র অঙ্গীকার। আমরা ভোট বুঝি না, মানুষ বুঝি। রুবেল ভাই একজন ভালো মানুষ, এই জন্য রুবেল ভাইয়ের আমরা ভোট দিব। রুবেল ভাই খুব ভালো মানুষ, গরিবের বন্ধু, গরিবের কাছে থাকে, সুখ দুঃখের খবর নেয়, বিপদের সময় সামনে থাকে। হ্যাঁ, আমরা নেতা রুবেল ভাই খুব ভালো লোক। আমরা রুবেল ভাইকে ভোট দিব। রুবেল ভাই একটা ভালো লোক। মা বোনদের নিরাপত্তার কথা যেভাবে তাকে আমরা চাই, সে হইলো আমরা রুবেল ভাই। জনাব সালমান ওমর রুবেল সাহেব তিনি যে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন, সে এমন ভাবে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন তার তুলনা হয় না। সারা বাংলাদেশে যদি খুঁজে বেড়ানো হয় তার মতন এমন নেতা পাওয়াটা খুব বিরল।
তাই আমরা জনগণ আশা করতেছি জনাব সালমান ওমর রুবেল সাহেব যদি এবার এমপি হইতে পারেন তাহলে অনেক মানুষের উপকার হবে। গোড়া মার্কায় ভোট দিন, গোড়া মার্কাকে সবাই সমর্থন করুন, রুবেল ভাই ভালো লোক। রুবেল ভাই ভালো মানুষ, গোড়া মার্কা ভোট দিন। রাস্তাঘাট কাজ করার জন্য, সেবা করার জন্য তার হাত শক্তিশালী করে দেন। হালুয়াঘাট দুবগাড়ার মানুষ বাবার লাগে আমি দোয়া করি, বাবা ভাসুক। বাবা আমরা জান বাঁচাইছি, আমরা চোখকে দেখতাম না, এর মতন রোগ নাই আর বাবা। যিনি সূক্ষ্ম যেন আপন নিরে এই আঙিনায় বারে বারে আসেন ফিরে, যার চিন্তা ভাবনা শুধু এই দল, গরিব দুঃখী মেহনতি মানুষকে ঘিরে, যিনি সবসময় যুক্তিময় উক্তি দিয়ে সাধারণ মানুষের মুক্তির কথা বলে থাকেন, সেই প্রিয় মানুষ, ভালো মানুষ হিসেবে যার কোনো তুলনা নাই, জনাব আলহাজ সালমান ওমর রুবেল ভাই। আমরা সালমান ওমর রুবেল ভাইকে নিয়ে লড়বো, সোনার হালুয়াঘাট ধোবাউড়া গড়ব। উন্নয়নের এই মহাসড়কে হালুয়াঘাট ধোবাউড়াকে যুক্ত করতে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতে আগামী 12 তারিখ পরিবর্তনের এই দিনে ঘোড়া প্রতীকে ভোট দিন। মনে রাখবেন, আপনার একটি মূল্যবান ভোটই পারে এই জনপদকে সেবা ও নিরাপত্তার এক নতুন ঠিকানায় পৌঁছে দিতে। হালুয়াঘাট ধোবাউড়ার জনপদ সালমান ওমরের হাতে নিরাপদ। সালমান ওমরের প্রতীক ঘোড়া।